তো চলো বন্ধুরা, তোমাদের জন্য নতুন আবার সে ভাইরাল নিউজ আমি টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় নিউজগুলো নিয়ে আসি তোমাদের জন্য। চলো আগে নিউজটা দেখে নি করে একদম। দেখবে পাঁটার দোকানে একটা পাঁটা কেটে ঝোলানো আছে, আর তার তলায় আর কটা পাঁঠা তখনও মহা আনন্দে ওই কাঁঠাল পাতা চিবোচ্ছে। এই পাঁটাগুলোর সেই অবস্থা, এখন দমদম করে আওয়াজ করছে। কাল কখন ও আবার গাড়ির ভেতর ঢুকে যাবে কেউ বুঝতে পারবে না। এজলাসে ঢুকে চেঁচাবে, এরপরে কি করবে? এজলাসটা কাচের করে দেবে, ওই এজলাসে ঢুকে চেঁচাবে। যদি ওর বলার থাকে ও এজলাসে গিয়ে বলবে, এজলাসে কি দিয়ে আটকাবে? জেলের ভেতর থেকে নিয়মিত ফোন করা যায়, ও ফোন করে করে বলবে, পাবলিক রেকর্ড করে সেটা বাজারে বাজাবে। তো সঞ্জয় রায় ছিল, আমার তো দেখে কুণাল ঘোষ মনে হচ্ছিল। হ্যাঁ, আমার তো প্রথম দিন আমি তো ভাবলাম যে কুণাল ঘোষ, পরের দিন ভালো করে বোঝা যাচ্ছিল না। আমি ভাবছি যে কুণাল ঘোষের পুরনো ভিডিওগুলো দেখাচ্ছে বোধহয়। কুণাল ঘোষের পুরনো ভিডিওগুলো এরকম ছিল না, পুলিশ গাড়িতে দমদম করে আওয়াজ করছে, ও গাড়ির ভেতর থেকে চেঁচাচ্ছে। আমি তো ভাবছি এটা পুরনো ভিডিও কুণাল ঘোষের। হ্যাঁ শোনো, এখানে একজন আসামির, আরে ফাঁসির আসামিরও তার কথা বলার অধিকার আছে। এখানে আসামি একজন সিভিক ভলেন্টিয়ার, পুলিশের পার্ট, তারও কথা বলার অধিকার নেই। এই সন্দীপ ঘোষ দিদিমণির এত পেয়ারের, ও যেদিন মুখ খুলবে ওরও কথা বলার অধিকার থাকবে না। এই যে অভিজিৎ মণ্ডল পুলিশের ওসি অ্যারেস্ট হয়েছে, এই পুলিশ যখন কোনোদিন যদি চিৎকার করে বলে, এই পুলিশই আবার দম করে দরজা বাজাবে। এই পুলিশই কাকের মাংস খায়, দেখেছো? এই দেখো কাক কিরম কাকের মাংস খাচ্ছে। একটা পুলিশ ভেতর থেকে চেঁচাচ্ছে, আর একটা সিভিক বাইরে থেকে দুম করে আওয়াজ করছে। ওই আমি খুব চিন্তায় আছি, বুঝলে। যদি কোনোভাবে বেল পায় তো কুণাল ঘোষের জায়গা নিয়ে নেবে, তো মুখপাত্র হয়ে যাবে তৃণমূলের, তাই না? আমি বলি সিবিআই এর উচিত, আমি তো উচিত অনুচিত ভয় বলতে পারবো না, আমার ধারণা সিবিআই এর মানুষের কথা মান্যতা দিয়ে, মানুষের এটার প্রতি এত মানে আগ্রহ আছে, ভয়ঙ্কর রকম মানুষ জানতে চায়, বিচার ব্যবস্থাটাকে সামনে আসুক চায়। বন্ধুরা, এখন যে নিউজটা আমরা দেখবো সেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ এই মুহূর্তের জন্য। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, না হলে কিন্তু আপনারা পস্তাবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গিয়ে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় সিবিআই এর উচিত এই কথাকে তদন্তের মধ্যে ঢুকিয়ে কি বিনীত গোয়েল এবং ডিসিডিডি স্পেশাল যার নাম বলেছেন, তাদেরকে একবার সঞ্জয় রায়ের মুখোমুখি বসানো হোক। তাতে অভিযুক্ত মানেই অভিযুক্ত নয়, এটা যেন মমতা ব্যানার্জি বলেছেন, সেই লাইনেই ধরে নিচ্ছি যে অভিযুক্ত হলেই অভিযুক্ত নয়, দোষী হলেই দোষী নয়। কিন্তু একবার মুখোমুখি বসতে কি অসুবিধা হয়, তাই না? একবার মানুষের বোঝা হয়ে যাবে, আমরাও বুঝে যাব বিনীত গোয়েল নির্দোষ। কারণ প্রথম থেকে ডাক্তারদের টার্গেট ছিল বিনীত গোয়েল। একজন পুলিশের ওসির পক্ষে কি সম্ভব যে তিনি একটা পোস্টমর্টম ৯/৬ করবেন এরকম একটা হাই প্রোফাইল কেসে? সম্ভব নয়। তিনি ওপরতলার নির্দেশে করে জেল খাটছেন। এবারে ডিসি সেন্ট্রাল, তাকে আমরা কি দেখেছিলাম, তিনি একজন ব্র্যান্ডেড ক্রিমিনাল ডাক্তারকে বলছেন উনি ফরেনসিক এক্সপার্ট। আচ্ছা, এটা কি তা একজন ডিসির পক্ষে এরকম মিথ্যেটা বলা সম্ভব? যদি না তাকে ডিসির ওপরের কেউ না শিখিয়ে দেয়। ডিসির ওপরে কে? সিপি। এই মিথ্যেটা বলতে তো সিপি শিখিয়েছিলেন, এটা তো নিশ্চিত। কারণ সে ওই কি নাম ছিল, অভিজ্ঞকেও চিনত না, ফরেনসিক এক্সপার্টকেও সে হয়তো চিনত না। তাকে বলে দেওয়া হয়েছিল এই লাল জামা হচ্ছে ফরেনসিক এক্সপার্ট, সে বলে দিয়েছে ফরেনসিক এক্সপার্ট। এই যে বিষয়টা, নিচের কথা ডিসি শুনবে, হোমগার্ডের কথা, এটা কি একটা অফিসারের রুল? সে তো ওপরের অর্ডার ফলো করবে। হ্যাঁ, নিচের যদি তৃণমূলের কোনো নেতা বলে শুনতে পারে, হ্যাঁ এটা শুনতে পারে। সুজল প্রসাদের আজকে মার্ডারের অন্যতম আসামি, তার ভাই আকাশ প্রসাদ। এই আকাশ প্রসাদকে পিটিয়ে মেরেছিল এই অশোক সাউ, আজকে ও গুলি করে মারলো।
এখনকার দিনে আটকানো যায় না। জেলের ভেতরে এখন অফিসিয়াল ফোন সিস্টেম হয়ে গেছে, বাড়ির লোকের সঙ্গে আপনি ফোনে কথা বলতে পারেন, তো ফোনে কথা বলবে সংবাদ মাধ্যমকে, অসুবিধা হবে। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফ থেকে না বলে কুণাল ঘোষ নিজেই বললে পারত, কিন্তু ওর তো ওরই তৈরি, কিন্তু ওনারই তৈরি। আসেনি মানে আচ্ছা ধরো তখন আসেনি, 3 দিন বাদে আসতে পারে না, 5 দিন বাদে আসতে পারে না, আমাকে তো বুঝতেও সময় লাগতে হবে। একটা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আঙুল তুলতে তো সময় লাগবে। ধরো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোর, মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন চোর বলে আঙুল তুলছে লোকে, আমি তুলিনি, কুণাল ঘোষ তুলেছে। কুণাল ঘোষ কি প্রথম দিন বলেছিল, প্রথম দিন ধরা পড়ার পরই বলেছিল যে বিগেস্ট বেনিফিশিয়ারি? আমার উত্তর দাও না, কতদিন বাদে বলেছিল? কতদিন বাদে বলেছিল? বছরখানেক বাদে গিয়ে তার মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট বেনিফিশিয়ারি, মানে সবচেয়ে বড় চোর সারদা। তোর জুনিয়র ডাক্তারদের এটা বোঝাও, এটা বুঝতে সময় লাগে। মুখ্যমন্ত্রী সেরকম এই কমিশনার, এই যে চোর, এই যে দুর্নীতিগ্রস্ত, এই যে এই ঘটনার সঙ্গে যুক্ত, এটা বুঝতে তো সময় লাগবে। কুণাল ঘোষের লাগতে পারে, আর ডাক্তারদের লাগতে পারে না। তো সিদ্ধারাই তো দিয়ে এসছিল, মনোর সিদ্ধারাটা সোজা নেই, বেকা। দেখুন বিনীত গোয়েলও কি আর ইচ্ছা করে এই কাজগুলো করেছেন? বিনীত গোয়েল তো আর ইচ্ছা করে কাজগুলো করেনি, উনি তো করেছেন বঙ্গেশ্বরীর মাতা বঙ্গেশ্বরীর ইচ্ছায়।